পুদিনা। এটা তো স্ট্রং না, এটা মেবি এটা গাজর। দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া, বলো কি? তমারশিদ নামটা এখন আলোচনায়, কিন্তু তার পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ পরিশ্রমের গল্প। আপনি তাকে নিয়ে ট্রল করতে পারেন, বেগুন বিশেষজ্ঞ বা শশা বিশেষজ্ঞ বলে হাসতে পারেন, কিন্তু যে সত্যটা এড়িয়ে যান তা হলো তমারশিদ নিজের যোগ্যতায় আজ এই জায়গায় এসেছেন। উপস্থাপন শিল্পটা শুধু চমৎকার বাচনভঙ্গি বা স্ক্রিপ্ট পড়া নয়, বরং প্রতিটা লাইভ ম্যানেজ করা, স্ক্রিপ্ট অনুযায়ী সময় মতো আবেগ জড়ানো, দর্শকের মনোযোগ ধরে রাখা, এগুলো সহজ কাজ নয়। আর তমারশিদ তা অনেক ভালোভাবেই করে দেখিয়েছেন। আজ যাদের ঠোঁটে ঠোঁটে তার নাম, তারা হয়তো ভুলে যান সে একজন হোস্ট। সে যেমন নির্দেশনা পায় তেমন ভাবেই কাজ করে। আলো, ক্যামেরা, স্ক্রিপ্ট, দৃশ্য সবকিছু পরিচালনার দায়িত্ব তার না। তার কাজ পেশাদারিত্ব বজায় রেখে অনুষ্ঠানটি তুলে ধরা, এবং সে তা নিঃসন্দেহে দারুণ দক্ষতায় করে। আজ ট্রল করা হচ্ছে, মিম বানানো হচ্ছে, কিন্তু কাল যখন সেই মেয়েটি সত্যিকারের কোনো সংকটে পড়বে তখন পাশে দাঁড়াবে কয়জন? খুব কম। কারণ এই পেশায় নিজেকে নিজেই ধরে রাখতে হয়, নিজের সম্মান নিজেকেই আগলে রাখতে হয়। তমারশিদ নিছকে একজন ভাইরাল নাম না, তিনি ছিলেন বর্তমান সময়ের অন্যতম আলোচিত ও দক্ষ উপস্থাপিকা, যিনি প্রমাণ করেছেন হোক তা বিনোদনমূলক অনুষ্ঠান কিংবা লাইভ শো, তিনি নিজের জায়গায় সিরিয়াসলি কাজ করেন, পেশাদার থাকেন এবং প্রতিনিয়ত শিখছেন, নিজেকে গড়ে তুলছেন। তাই চাইলে তাকে নিয়ে হাসতে পারেন, কিন্তু অস্বীকার করতে পারবেন না বাংলাদেশের হাতে গোনা গুণী উপস্থাপিকাদের তালিকায় তমারশিদের নাম আপনাকে রাখতেই হবে। এগিয়ে যাও তমারশিদ, ট্রল নয়, কাজ দিয়ে উত্তর দাও, কারণ প্রতিভা কখনো চাপা থাকে না।